So, the grammar section which I'm going to discuss today is very important, especially for those people who want to develop their English communication skill just like their mother tongue. তোমরা যারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাও, just like the way I speak in English, if you also want to develop your English communication skill, then few grammar sections are very, very important. Not all the grammar sections, only the important grammar section. So first of all, I recommend my students to learn about sentence, and second is tense, and then comes modals. So this is the topic today of upcoming 10 minutes. Okay, তো আগামী 10 মিনিটের মধ্যে এই modals টপিকটা নিয়ে আমি একটু আলোচনা করব, বিকজ আমার অনেক স্টুডেন্টরা অনলাইনে জয়েন করছে. দে আর জয়নিং মি ফ্রম ডিফারেন্ট স্টেটস ইন ইন্ডিয়া, and sometimes they find it very difficult to understand the modal auxiliary verbs, okay, in their communicative English. তো যে কারণে আমি এই ভিডিওটাকে বানাচ্ছি যাতে মোডালসটাকে তোমরা ভালো করে বুঝতে পারো, and specially I'm just making this video only for those people and those learners who use Bengali as their first language, okay. যারা বাংলাতে কথা বলে, ওয়েস্ট বেঙ্গলি বিশেষ করে, তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আমি. আর সেই সমস্ত স্টুডেন্টরা যারা বাংলা ভাষাতে কথা বলে বা বাংলা ভাষাটাকে ভালো করে বুঝতে পারে, দিস ভিডিও ইজ এক্সক্লুসিভলি ফর দিস টাইপ অফ লার্নার্স অ্যান্ড পিপল. সো দিস ইজ নট ফর দি আদার পিপল হু জয়েন মাই ক্লাসেস from outside, but it is only for the people who understand Bengali. It means majority of the students who are from the West Bengal, they can understand this video better, okay. So the people who watch me or who subscribe my channel from different countries, they will not understand if you don't know Bengali. So this video is not for you. So ये जो video है ना, वो Bengali speaking people के लिए ही है, और जो students West Bengal board में पढ़ता है, ठीक है, तो इसीलिए मैं वो Bengali में बनाना चाह रहा हूँ. So let's get started. So the grammar section which I'm going to discuss today is called modals, okay. আমরা জানি যে সমস্ত কথা কিন্তু টেন্স দিয়ে আমরা বলতে পারি না, কখনো কখনো modals ইউজ করি, কখনো কখনো প্যাসিভ ভয়েস ইউজ করি, ঠিক আছে. তো দেখে নিই তাহলে modals কতগুলো রয়েছে এবং সেগুলো কী কী. মেইনলি উই হ্যাভ টু রিমেম্বার দের আর টোটাল 9 কোর modals. টোটাল 9টা কোর মোডালস রয়েছে, আর বাকি কিছু মোডালস রয়েছে যেগুলো আমাদের কমিউনিকেটিভ ইংলিশে প্রয়োজন হয়, সেটাকে আমরা ওই সেমি মোডালস বলি. চলো, ইন মাই টুডেজ টপিক আই এম গোয়িং টু ডিসকাস মেইনলি দ্য কোর মোডালস. সো ফ্রম দি 9 কোর মোডালস আই এম গোয়িং টু স্টার্ট উইথ ক্যান, CAN, ক্যান, ওকে. ক্যান, যেটার বাংলা মানে হলো পারা, ঠিক আছে. সো ক্যান মানে হলো পারা. এর মানে কি, যখনই আমরা বাংলাতে কথা বলি এবং পারা কথাটি আমাদের কনভারসেশনে আসে, তখন কিন্তু আমাদেরকে মোডালস ইউজ করতে হবে. উই ক্যান নট ইউজ দ্য টেন্স ফর্মুলা দ্যাট টাইম. তো সেই সময় কিন্তু আমরা টেন্স ফর্মুলা ইউজ করতে পারি না. তো ক্যান মোডালটিকে আমরা কখন ইউজ করবো এবং কিভাবে একবার বলে দিই, ঠিক আছে. তো ক্যান মানে হলো পারা, যেহেতু ফর এক্সাম্পল আমি ইংরেজিতে কথা বলতে পারি আমার মাতৃভাষার মতো, ঠিক আছে. সো ইংরেজিতে কথা বলতে পারি, it means I can speak in English like my MT. MT means mother tongue, okay. ছোটো করে লিখলাম. So I can speak in English like my MT. আমি আমার মাতৃভাষার মতো ইংরেজিতে কথা বলতে পারি. সো এই ক্যান কথাটা কি বোঝাচ্ছে? এটা একটা এবিলিটি. এবিলিটি মানে কি, কেউ কোনো কিছু করতে পারে, দ্য এবিলিটি টু ডু সামথিং. ফর এক্সাম্পল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েন সামবডি ইজ টকিং ইন স্প্যানিশ. কেউ স্প্যানিশে কথা বলছে, আমি সেটাও বুঝতে পারি. তো দিস ইজ মাই এবিলিটি. আই ক্যান ডু এক্সারসাইজ উইথ 100 কিলোগ্রাম ওয়েট. আমি 100 কিলোগ্রাম ওয়েট দিয়েও এক্সারসাইজ করতে পারি. সো এইভাবে যখনই আমরা পারি কথাটিকে ইউজ করব, তখনই মনে রাখবে যে আমাদের টেন্সের ফর্মুলা কিন্তু হেল্প করবে না. সো অ্যাট দ্যাট টাইম উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা অফ মোডালস. কোন মোডালস? এই ক্যান মোডালসটি, ঠিক আছে. ক্যান মানে পারা. যখন আমি পারি তখন আমি বলবো আই ক্যান ডু, যখন তুমি পারো তখন ইউ ক্যান ডু, আর যখন তারা পারে দে ক্যান ডু, ঠিক আছে. তো এরকমভাবে যখন নাকি পারা কথাটি আসবে তোমাদের বাংলা কথার মধ্যে, তখনই কিন্তু ক্যান কথাটিকে বা ক্যান মোডালসটিকে ইউজ করবে. লেটস কাম টু দ্য সেকেন্ড এক্সাম্পল, দ্যাট ইজ দ্য পাস্ট ফর্ম অফ ক্যান, দ্যাট ইজ কুড. কুড, তো কুডের পাস্ট ফর্ম যেটা আছে সেটা হলো কি, পারতাম, ঠিক আছে. পারতাম বা পারতো, ঠিক আছে. So could is also the second modal auxiliary verb which is frequently used in communicative English. তো could যেটা আছে সেটা হলো
পারতাম, তার মানে পরিষ্কার এখানে বোঝার কিছুই নেই, শুধু মানেগুলোকে জানলেই হবে মোডালসের। কুড মানে কি পারতাম, ফর এক্সাম্পল লাইক আমি আগে খুব দৌড়তে পারতাম, আই কুড রান ভেরি ফাস্ট বিফোর, আমি আগে খুব জোরে দৌড়তে পারতাম। তার মানে কুড মানে কি বোঝাচ্ছে যে সামথিং দ্যাট আই কুড ডু বিফোর বাট নট নাও, আগে কাজটি করতে পারতাম কিন্তু এখন সেটা পারি না। তো এই ক্যান কথাটি কিন্তু এটাই ইন্ডিকেট করে। যেমন আই কুড রান ভেরি ফাস্ট ওয়েন আই ওয়াজ ইন স্কুল, আমি যখন স্কুলে ছিলাম আমি খুব ফাস্ট দৌড়তে পারতাম। সো যখনই আমি পারতাম বলছি তখনই কিন্তু আমি কুড ইউজ করে দিলাম, তাই না? সো দিস ইজ দ্য ইউজ অফ ক্যান অ্যান্ড কুড। তো এটাই হলো ক্যান এবং কুডের ব্যবহার, ঠিক আছে? So there are some other modal auxiliary verbs which are also very important to know, but to learn all these things you simply just come to my channel. It's Durlabh Smith. There are so many modals and you can get a clarity about modals and their usage. Okay, তোমরা মোডালসের ক্ল্যারিটি অথবা ব্যবহারগুলো ভালো মতো জানতে পারবে। So you can visit my Facebook also, that is Durlabh Sarkar. Okay, my Facebook name is Durlabh Sarkar and my YouTube name is Durlabh Smith. So you can directly contact with me if you just want to learn how to speak in English with the most important grammar sections. Then you can simply pick up the numbers which are flashing on my screen. Okay, so don't worry about the classes. If you really want to learn more about the grammar sections and more about the modals and their structure and how to use them, then you can pick up the numbers which are flashing on the screen. Okay, and you don't need to pay the money before joining the class because you got an opportunity to book a free demo class before you pay me the admission fees. So don't waste your time on the social media browsing unwanted contents and unwanted stuff. Simply invest your time and money for the development of your skills, and your skills will definitely make you independent. Thank you so much. Stay happy and keep learning. Bye bye.